তোমরা যারা বর্তমানে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের কিন্তু সামনেই দ্বিতীয় ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তো সেই সেকেন্ড সামেটিভ পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের ইতিহাসের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, বড় প্রশ্নের সাজেশন। এবং সেখানে বলেছিলাম যে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ সাজেশনও দেবো। তো আজকে আমি তোমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ সাজেশন দেবো। যদিও এমসিকিউ কিন্তু কোনো রকম সাজেশন হয় না, তাও আমি 3টে অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি। আর আমি যেই প্রশ্নগুলো করাচ্ছি, ধরো কোনো একটা, যেমন ধরো সিপাহী বিদ্রোহ থেকে কোনো একটা এমসিকিউ করালাম, তো সিপাহী বিদ্রোহে যত রকমের এমসিকিউ হয় সেটা কিন্তু বই থেকে করে রাখবে। আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো দিচ্ছি, এবং এমসিকিউর ক্ষেত্রে বলা যায় না যে কোনটা কখন চলে আসে, তার কিন্তু কোনো একটা সিউরিটি থাকে না, তাও দিয়ে দিচ্ছি। আর এর ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ দেখো। তো শুরু করছি। দেখো, চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন। 1 নম্বর, সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল ব্যারাকপুরে। 2 নম্বর, 1857 সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। 3 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন কে? উত্তর রজনীপাম দত্ত। অনেকেই বলেছেন, তার মধ্যে একজন রজনীপাম দত্ত। আরও কিছু লিখে দিয়েছি কে কী বলেছেন মহাবিদ্রোহকে, 1857 সালের বিদ্রোহকে অনেকে অনেক রকম নাম দিয়েছেন, সেগুলি একটা লিস্ট করেছি। দেখো, প্রথম সিপাহী বিদ্রোহ বলেছেন আর্ল স্ট্যানলি। সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন রজনীপাম দত্ত। জাতীয় বিদ্রোহ বলেছেন রবার্টসন। মুসলমানদের ষড়যন্ত্র বলেছেন আউটরাম। প্রথম স্বাধীনতার যুদ্ধ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বলেছেন বীর সাভারকার। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর, মহাবিদ্রোহে যোগ দেয়নি? উত্তর হয় পাঞ্জাব। 5 নম্বর, বিহারে মহাবিদ্রোহের নেতৃত্ব দেয় কুনওয়ার সিং। তারপর আর কারা কারা কোথায় নেতৃত্ব দেয়? ঝাঁসিতে লক্ষ্মীবাই, কানপুরে তাতিয়া টোপি এবং নানা সাহেব, অযোধ্যাতে হজরত মহল। 6 নম্বর, মহারানীর ঘোষণাপত্র অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1858 সালের 1 নভেম্বর। 7 নম্বর, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, জমিদার সভার সভাপতি ছিলেন? উত্তর রাধাকান্ত দেব। 9 নম্বর, ভারত সভার, যেটা হয়েছিল হচ্ছে 1876 সালে, সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 10 নম্বর, পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয়? উত্তর 1870 সালে। 11 নম্বর, অস্ত্র আইন প্রত্যাহার করেন কে? লর্ড রিপন। আর এটা আনেন কে? আনেন হচ্ছে লর্ড লিটন। 12 নম্বর, ভারত সভার মুখপাত্র হিসেবে প্রচার কার্য চালাতো দ্য বেঙ্গলি। 13 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় 1836 সালে। 14 নম্বর, হিন্দু মেলার প্রধান উদ্যোক্তাকে? নবগোপাল মিত্র। 15 নম্বর, সভা সমিতির যুগ, কোন যুগটাকে বলা হয় সভা সমিতির যুগ? উত্তর হবে ঊনবিংশ শতক। হিন্দু মেলা, যেমন বললাম হিন্দু মেলা, এটা কিন্তু কবে তৈরি হয়েছিল, কে করেছিলেন, সেটা কিন্তু সমস্ত করতে হবে। 16 নম্বর, ইন্ডিয়ান লীগের সভাপতি কে ছিলেন? শম্ভুচন্দ্র মুখার্জি। 17 নম্বর, বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় কবে? 1882 সালে। এবং বন্দে মাতরম সঙ্গীত কবে? 1875 সালে। কারা রচনা করেছিলেন সেটাও কিন্তু পড়তে হবে। ভারতমাতা চিত্রটি আঁকেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। 20 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস রচনা করেন কবে? 1910 সালে। 21 নম্বর, আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকায়। এবার পঞ্চম অধ্যায় 1 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো কি? অন্নদামঙ্গল। 2 নম্বর, বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্স। 3 নম্বর, উইলিয়াম কেরি কে ছিলেন? উত্তর হয় বাংলার শিক্ষক। 4 নম্বর, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855 সালে। 5 নম্বর, বর্ণমালা গ্রন্থটি প্রকাশ করেন স্কুল বুক সোসাইটি। 6 নম্বর, লাইনোটাইপ তৈরি করেছিলেন সুরেশচন্দ্র মজুমদার। 7 নম্বর, বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদ পত্রিকা কী ছিল? বেঙ্গল গ্যাজেট। 8 নম্বর, সর্বপ্রথম বাংলা অক্ষরে টাইপ তৈরি করেন কে? চার্লস উইলকিন্স। 9 নম্বর, বটতলা প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত বই কি? নববাবু বিলাস। 10 নম্বর, শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয় 1800 সালে। 11 নম্বর, হাফটন ব্লকে নির্মিত উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রথম বই কী ছিল? উত্তর সেকালের কথা। 12 নম্বর, গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কত সালে প্রকাশিত হয়? 1778। 13 নম্বর, হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 14 নম্বর, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু 1917 সালে।
15 নম্বর জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 সালে। 16 নম্বর ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু, একই সাথে রেজোন্যান্ট যন্ত্র কিন্তু তিনি আবিষ্কার করেন। 17 নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন তারকনাথ পালিত। 1906 সালে প্রথম অধ্যক্ষ কে ছিলেন? অরবিন্দ ঘোষ। 18 নম্বর প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কাকে বলা হয়? গোলকচন্দ্রকে। আইএসিএস প্রথম অধিকর্তা কে ছিলেন? প্যারীমোহন মুখোপাধ্যায়। 20 নম্বর প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বৈজ্ঞানিক কে ছিলেন? চন্দ্রশেখর ভেঙ্কটরামন। 21 শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় 1901 সালে এবং বিশ্বভারতী 1921 সালে। কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ষষ্ঠ অধ্যায় প্রথম প্রশ্ন 1 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয় কবে? 1905 সালে এবং বঙ্গভঙ্গ 16 অক্টোবর কিন্তু ঘোষিত হয়, এটা মনে রাখবে। 2 নম্বর তিন কাঠিয়া প্রথার অবসান হয় কবে? 1917 সালে এবং চম্পারণ কৃষি বিলও কিন্তু 1917 সালেই প্রবর্তন করা হয়। 3 নম্বর বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে? উত্তর হবে বল্লভভাই প্যাটেল এবং বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1930 সালে। কুনবি বলা হতো কাদের? গুজরাটের কৃষকদের। 5 নম্বর প্রশ্ন একা আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর মাদারি পাশি। 6 নম্বর স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল কবে? 1905 সালে। 7 নম্বর হালি প্রথা হয় কোথায়? বারদৌলিতে। 8 নম্বর খুদাই খিদমতগার প্রতিষ্ঠা করেন কে? উত্তর খান আব্দুল গফ্ফর খান। 9 নম্বর ভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন কে? স্বামী সহজানন্দ। 10 নম্বর বাবা রামচন্দ্র কে ছিলেন? উত্তর কিষাণ সভার একজন নেতা। 11 নম্বর ফরওয়ার্ড ব্লক দল গঠিত হয় কবে? ফরওয়ার্ড ব্লক গঠিত হয় 1939 সালে। 12 নম্বর প্রশ্ন বামপন্থী পত্রিকা ক্রান্তি প্রকাশিত হয় কোথা থেকে? উত্তর মহারাষ্ট্র থেকে। 13 নম্বর AITUC প্রতিষ্ঠিত করেন কে? লালা লাজপত রায়। কত সালে? 1920 সালে। 14 নম্বর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয় কবে? 1927 সালে। 14 নম্বর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1934 সালে। পরবর্তী প্রশ্ন সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? AS ডাঙ্গে। 17 নম্বর সি মার্টিন কার ছদ্মনাম ছিল? উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 18 নম্বর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 সালে। 19 নম্বর স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। 20 নম্বর রেডিকাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন MN রায়। 21 নম্বর সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন কে? উত্তর গান্ধীজি। 22 নম্বর সারা ভারত কিষাণ কংগ্রেস সভাপতি ছিলেন MG রঙ্গ। নেক্সট তেভাগা আন্দোলনের একজন নেত্রী ছিলেন সুদীপা সেন। তো এই ছিল দ্বিতীয় ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ কিছু 3টে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ এবং তার উত্তর। এর PDF ডিসক্রিপশানে একটা টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই টেলিগ্রামে গিয়ে মেসেজ করলেই সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর তোমাদের বড় প্রশ্ন সাজেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে বড় প্রশ্ন করে নাও। আর এভাবে কিন্তু ভূগোলেরও শর্ট কোয়েশ্চেন আলোচনা আমি করে দেবো। ঠিক আছে।